হ্যালো বন্ধুরা, ঈশান হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা নতুন ভোটার আইডি কার্ডের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন। যদি আপনার বয়স 18 বছর কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি এখন ভোটার আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার মাত্র 15 দিনের মধ্যে আপনার ভোটার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ভোটার কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আপনার ভোটার কার্ডটি আপনার বাড়িতে ডেলিভার করে দেওয়া হবে। তো বন্ধুরা, আমি আপনাদের ভোটার আইডি কার্ড অনলাইনে অ্যাপ্লাই করার একদম লেটেস্ট প্রসেস দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি আপনাদের এইরকম ইনফরমেটিভ ভিডিও দিতে থাকবো। তো বন্ধুরা, অনলাইনে ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনারা voterportal.eci.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে কিন্তু আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্রথমত এখানে লগ ইন এবং সাইন আপ এই দুটি অপশন দেখতে পাবেন। তো এই পোর্টালে যদি আপনি আগে থেকেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যদি ক্রিয়েট করে রাখেন তাহলে সরাসরি আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন এবং আপনি যদি এই পোর্টালে নতুন হয়ে থাকেন তাহলে এই সাইন আপ অপশনে ক্লিক করে আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনারা এখানটায় মোবাইল নাম্বার দিবেন, আপনি আপনার ইমেল আইডি দিবেন এবং এখানে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচার দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি সাবমিট করলেই কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হওয়ার পর আপনারা এখানটায় লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে আপনার যে পাসওয়ার্ড আপনি চুজ করেছেন সেই পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানটায় যে ক্যাপচার দেখাচ্ছে সেই ক্যাপচারটি এখানটায় দিবেন। দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক করে দিবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর আপনারা এই ভেরিফাই এবং লগ ইন অপশনে ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে নতুন ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনারা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ফর্ম 6 এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে অনেকগুলি ধাপে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমে ধাপে আপনাকে এখানটায় স্টেট দিতে হবে, আপনি যে স্টেটে বাস করেন সেই স্টেটটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার অ্যাসেম্বলিটি কী রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে আপনার প্রথম স্টেপটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানটায় আপনারা টিক চিহ্ন পেয়ে যাবেন। এরপর আপনাকে দ্বিতীয় স্টেপ এখান থেকে কমপ্লিট করতে হবে, পার্সোনাল ডিটেলস। তো এখান থেকে আপনি আপনার ফার্স্ট নেম দিবেন এবং এখানে আপনার সার নেম অর্থাৎ আপনার লাস্ট নেম এখানে দিবেন। তো ফার্স্ট নেম এখানে ইংলিশে টাইপ করলে এবং বাইরে ক্লিক করলেই কিন্তু আপনার এখানটায় আপনার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু অটোমেটিক চলে আসবে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা এখান থেকে কিবোর্ড পেয়ে যাবেন, এই কিবোর্ডে ক্লিক করে কিন্তু আপনারা ভুলটি সংশোধন করে নেবেন এবং সেমভাবে আপনারা সারনেম দিবেন। সারনেম দিলে আপনারা এখানটায় ক্লিক করলে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে পেয়ে যাবেন, এটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এরপর আপনাকে এখান থেকে ফটোগ্রাফ আপলোড করতে হবে। তো ফটোগ্রাফের সাইজ কিন্তু 4.3 সেমি ইন্টু 3.5 সেমি হতে হবে এবং 2 MBর কম হতে হবে। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনার ফটোটি সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করলে এখান থেকে আপনারা ফটোটি জুম এবং রোটেট করার অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সঠিকভাবে সিলেক্ট করে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করলে আপনার হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলিভাবে হয়ে যাবে। এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করলে আপনার দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাকে তৃতীয় স্টেপে আপনাকে আপনার রিলেটিভ নেম এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি ফাদারের নাম রাখতে চান না মাদারের নাম না হাজব্যান্ড না ওয়াইফ, যেটি হয় সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনি যদি আপনার ভোটার কার্ডে ফাদারের নাম রাখতে চান তাহলে ফাদার্সে ক্লিক করবেন। ফাদার্সে ক্লিক করার পর ফাদার্সের ফার্স্ট নেম দিবেন, এরপর এখান থেকে সার নেম দিবেন। ফাদার নেম দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার কন্ট্যাক্ট ডিটেলস চলে আসবে। তো এখানে আপনি মোবাইল নাম্বার, এখানটায় আপনার যদি নিজের মোবাইল নাম্বার থাকে তাহলে সেলফে ক্লিক করবেন, অথবা আপনার রিলেটিভের কারো যদি মোবাইল নাম্বার দিতে চান তাহলে এই রিলেটিভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি এই ওটিপির ঘরে দিতে হবে। দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার ওটিপি ভেরিফাই হয়ে যাবে। চাইলে কিন্তু আপনারা ইমেল আইডিও দিতে পারেন। আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে সেলফে ক্লিক করে আপনার নিজের ইমেল আইডি দিবেন এবং আপনার রিলেটিভের ইমেল আইডি দিতে চাইলে এই রিলেটিভে ক্লিক করে আপনার রিলেটিভের ইমেল আইডি দিতে পারেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এখান থেকে আধার ডিটেলস চলে আসবে। তো আপনাদের অবশ্যই আধার কার্ড রয়েছে, তাই এখানে আধারের নাম্বারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি আপনার আধার নাম্বার দিবেন। দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার জেন্ডার, আপনি মেল না ফিমেল সেটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে আপনার নেক্সট ধাপ চলে আসবে। এখান থেকে ডেট অফ বার্থ ডিটেলস, এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন।
তো এখানটায় ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটি এখান থেকে ক্যালেন্ডার থেকে আপনারা ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। তো ডেট অফ বার্থ দেওয়ার পর এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ প্রুফ একটি ডকুমেন্টস দিতে হবে, তাই ডকুমেন্টসে ক্লিক করবেন। ডকুমেন্টসে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ডকুমেন্টস, এখান থেকে আপনার যে ডকুমেন্টসটি রয়েছে সেই ডকুমেন্টসটি এখান থেকে সিলেক্ট করবেন। বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স আপনার যেটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনার ডকুমেন্টসটি এখানে আপলোড করবেন। তো ডকুমেন্টস আপলোড করার পর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করলে এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটি সঠিকভাবে ফিল আপ করবেন। এখান থেকে হাউস, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার এখান থেকে দিবেন। এরপর স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড এখানে দিবেন। এরপর ভিলেজ বা টাউন আপনার কি রয়েছে সেটি এখান থেকে দিবেন। তো এগুলো ফিল আপ করলেই আপনার বাংলাতে বা আপনার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর এখান থেকে পোস্ট অফিস দিবেন, আপনার পোস্ট অফিস কী রয়েছে সেই পোস্ট অফিসটি এখান থেকে দিবেন। এরপর আপনার এরিয়ার পিনকোড দিবেন। এরপর তহসিল বা এখান থেকে আপনি তহসিলে আপনি আপনার থানার নাম দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার স্টেট কী রয়েছে সেই স্টেট এখান থেকে অটোমেটিক কিন্তু সিলেক্ট থাকবে। এরপর এখান থেকে ডকুমেন্টস প্রুফ আপনাকে দিতে হবে, অ্যাড্রেস প্রুফ। তাই এখানে ডকুমেন্টসে ক্লিক করবেন। ডকুমেন্টসে ক্লিক করার পর আপনার ডকুমেন্টসটি এখান থেকে সিলেক্ট করবেন, আপনি কোন ডকুমেন্টস দিতে চান। আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট আপনার যেটি হয় সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আধার কার্ড আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনাকে চুজ ফাইলে ক্লিক করে আপনার আধার কার্ডের ফটোকপি আপলোড করে দিবেন। তো ডকুমেন্টস চুজ করার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে এখান থেকে ডিসেবিলিটি অপশন চলে আসবে। আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন আপনি কত পার্সেন্ট ডিসেবিলিটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনারা সার্টিফিকেট এখান থেকে দিতে চাইলে দিবেন, অথবা নো অপশনে ক্লিক করবেন, অথবা আপনারা এই অপশনটি ব্ল্যাঙ্ক রেখে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলি মেম্বারে কারো ভোটার আইডি কার্ড রয়েছে তার ভোটার আইডি কার্ডের ডিটেলস এখানটায় দিবেন। তো এখানটায় ফ্যামিলি মেম্বারের নেম অর্থাৎ আপনার বাবার নাম বা স্বামীর নাম এখানটায় দিবেন। দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট রিলেশন, আপনার রিলেশন কী রয়েছে ফাদার না মাদার সেটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তার হচ্ছে ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বারটি এখানটায় দিবেন। দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে এখান থেকে ডিক্লারেশন দিতে হবে। আপনারা এখানটায় ভিলেজ বা টাউনের নাম দিবেন। দেওয়ার পরে আপনার স্টেট কী রয়েছে সেই স্টেটটি এখান থেকে দিবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে কত বছর ধরে বসবাস করছেন সেটি এখান থেকে দিবেন। চাইলে আপনারা আপনার ডেট অফ বার্থের মাস এবং ইয়ার এখানে দিতে পারবেন। তো এরপর আপনাকে এখান থেকে প্লেস দিতে হবে। আপনি ফর্মটি যেই গ্রাম বা শহর থেকে ফিল আপ করছেন সেই শহর বা গ্রামের নাম এখানে দিবেন। দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে এরপরে এখান থেকে ক্যাপচার ভেরিফিকেশন অপশন চলে আসবে। তো এখান থেকে যে ক্যাপচারটি দেখাচ্ছে সেই ক্যাপচারটি এখানটায় দিবেন। দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনে ক্লিক করে দিবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলে আপনার ফর্মটি এখানটায় শো করবে। তো আপনারা নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে আপনারা ফর্মটি ভালোভাবে মিলিয়ে নেবেন সব ঠিকঠাক আপনারা দিয়েছেন কিনা। চাইলে কিন্তু আপনারা এখানটায় কিপ এডিটিং এই অপশনে ক্লিক করে আপনারা এডিট করতে পারবেন ফর্মটি, অথবা আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা সরাসরি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে আপনাকে এখান থেকে ইয়েস করতে হবে। তো ইয়েস অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ফর্মটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। তো আপনারা এখান থেকে রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন এবং চাইলে আপনারা এখান থেকে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোডও করতে পারবেন। তো এরপর আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসও চেক করতে পারবেন। তার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন, আপনারা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার যে রেফারেন্স নাম্বার পেয়েছেন সেই রেফারেন্স নাম্বার দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার স্টেট কী রয়েছে সেই স্টেটটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করলে আপনার স্ট্যাটাস এখানটায় শো করবে। আপনারা স্ট্যাটাসটি এখান থেকে চেক করে নিতে পারবেন। আপনার ভোটার কার্ড এখানটায় স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই ডাউনলোড এপিক এই অপশনে ক্লিক করে আপনারা ভোটার কার্ডটি ডাউনলোডও করতে পারবেন। তো বন্ধুরা এইভাবেই আপনারা ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।